একটা পাত্রে 1 কাপ আটা নিব পরিমাপ মতো। 1 কাপ আটা নিয়ে এটার মধ্যে একটু লবণ দিব। লবণটাও পরিমাপ মতোই দিতে হবে, কারণ বেশি লবণ হয়ে গেলে একবারেই খাওয়া যায় না। কার কি হয় আমি জানি না, তবে চেষ্টা করি যে পরিমাপ মতো দেওয়ার। আমি এখানে 4 টেবিল চামচ রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে কিভাবে আমি করতেছি। আমি এখানে 1 কাপের একটু কম পানি গরম করে নিয়েছি। পানিটাও তেল আর পানি একসাথে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। যেমন করে আমরা আসলে পরোটা তৈরি করি সেভাবে আটার রুটির মতো করে আমাকে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে যেন আঠা আঠা রুটির লোয়ের মতো হয়ে যায়। এটা ভালো করে মিক্স করার পরে হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। আটা আসলে যতটাই ঠাসবো বা সানবো, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকে। তো যেভাবেই করব না কেন, এভাবেই আসলে আমাদের রুটি বানানোর উপযোগী হইলেই হবে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে আধা ঘন্টা রেখে দিব। এখন হাত দিয়ে ঠাসে দেখি কতটুকু কি হয়, সাথেই থাকবেন। আমরা জানি যে এক একজন এক এক উপায়ে পরোটা বা রুটি যাই বলি না কেন এগুলো তৈরি করে থাকে। তো আমরাও সবাই চেষ্টা করি একটা কোনো কিছুকে পারফেক্ট করতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কখনোই আপনি কোনো কিছু রান্না হোক বা যে কোনো কাজই হোক না কেন পারফেক্ট হবে না। পারফেক্ট করতে হবে আপনার হাত দিয়েই একমাত্র। তো এই যে আমি আটাটাকে ভালো করে ঠেসে নিব এখন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমার আটাটা খুবই সুন্দর মলিন এবং সুন্দর হয়ে গেছে। তো আমি পারফেক্টলি আটাটা সেনে নিয়েছি। এখন জাস্ট পরোটার জন্যে রেডি করে নিব। কালকে রান্না করেছিলাম হচ্ছে বট আর গরুর ভুঁড়ি, যে যাই বলেন না কেন বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার হচ্ছে এই গরুর বট। তো আমারটা এখনও ভাজা করা হয় নাই, এখন ভাজা করে নিব আর পরোটা দিয়ে খাওয়ার উপযোগী করে তুলব। তো সাথেই থাকবেন সবাই, আশা করি। পরোটা বানানোর জন্য আমি এখন ছোট্ট ছোট্ট করে লই করে নিব বা গোল করে নিব। তো তাহলে চলেন পরোটা বানিয়ে ফেলি খুব দ্রুতই।